আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে দেখিয়ে দেব আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না করার সব থেকে সহজ এবং সব থেকে পারফেক্ট একটা রেসিপি। এভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করলে অনায়াসে সবাই আপনার প্রশংসা করবে। এটা কালার যেরকম সুন্দর আসে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট লাগে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ব্রয়লার মুরগির মাংস কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আমি এখানে ব্রয়লার মুরগির মাংস 1 কিলো থেকে একটু কম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর কেটে নিয়েছি 2টো আলু। একটা আলু আমি 6 টুকরো করে কেটে নিয়েছি। তো ব্রয়লার মুরগির মাংস এবং আলুগুলো আমি প্রথমে ফ্রাই করে নিব। এজন্য এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ব্রয়লার মুরগির মাংস এবং আলুগুলো মাখিয়ে নেব। আপনারা চাইলে আলু ভিন্ন করে এবং মুরগির মাংস ভিন্ন করে মাখিয়ে ভেজে নিতে পারেন, তবে আমি শর্টকাট করার জন্য একসঙ্গে মাখিয়ে নিয়েছি। তো এবার মাখানো শেষ হয়ে গেলে এটা আমি রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য, যাতে লবণ এবং হলুদটা এই মাংস এবং আলুর সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো। আমি এখানে 2 চামচ জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়ো। এগুলো আমি পেস্ট করে নিব। এজন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে একটা চামচের সাহায্যে নেড়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম রেখেছি। তো এই ব্যাটারটা তৈরি হয়ে গেলে এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি রান্নার তেল 1/2 কাপ। প্রয়োজন লাগলে এরপরে আমি আবার তেল ব্যবহার করব। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। একে একে সবগুলো মুরগির মাংস দেওয়া হয়ে গেলে এক পাশ ফ্রাই হওয়ার জন্য আমি রেখে দেব 4 মিনিটের জন্য। আর চুলাটা অবশ্যই মিডিয়াম টু হাই হিটে থাকবে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার এক পাশ ফ্রাই হয়ে গেছে। এই মুরগির মাংসগুলো কিন্তু আমি পুরোপুরি লাল করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এবার উল্টিয়ে নিচ্ছি। তো মুরগির মাংসগুলো উল্টানো শেষ হয়ে গেলে একইভাবে আমি মুরগির অপর পাশটাও 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। তখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, তখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি আলু এবং বাকি যে মুরগির মাংসগুলো ছিল সেই মাংসগুলো। আর পুনরায় একইভাবে আমি এগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ 6 পিস কেটে নিয়েছি। একটু চিকন করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, প্রায় 9 থেকে 10 পিস দিয়ে দিচ্ছি সাদা এলাচ এবং 4 টুকরো দারচিনি। এগুলো দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যতক্ষণ না এই মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো লবণ দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আবারও ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। যখন দেখবেন পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে এবং একটু নরম হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এই মিশ্রণটা যখন একটু নরম হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমি এখানে হলুদের গুঁড়ো 1 চামচ এবং মরিচের গুঁড়ো 2 চামচ ব্যবহার করেছি। আমি এখানে 1/4 কাপ মুরগির মাংসের মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরে এবং ধনিয়া গুঁড়ো, যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা। এবার একটু নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু তেলটা অনেকটা শুকিয়ে গেছে। মোট কথা এখানে কিন্তু তেলের প্রয়োজন। আপনারা কিন্তু এখানে পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এটা স্বাদ ভালো আসবে না। তো আমি এখানে আবারও 1/4 কাপ তেল দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো যখন মশলাটা একটু কুক হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস এবং আলুগুলো। মুরগির মাংস এবং আলু দেওয়ার পরে প্রায় 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে নিব। আর 2 থেকে 3 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আপনারা চাইলে এখানে গরম পানি ব্যবহার করতে পারেন।
আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। প্রয়োজন মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব পানিটা মোটামুটি শুকানো পর্যন্ত। পুরোপুরি পানিটা শুকিয়ে ফেলার প্রয়োজন নেই, আমি দেখিয়ে দিচ্ছি পানিটা কীরকম রাখতে হবে। আলু কিন্তু পানি শোষণ ক্ষমতা রাখে, সো বেশি শুকিয়ে ফেললে এটা কিন্তু রসা থাকবে না, একটু রসা রেখেই চুলাটা নিভিয়ে দিতে হবে। পর্যায়ে পানিটা কিন্তু ফুটতেছে, দেখতেই পাচ্ছেন, আর অনেকটা শুকিয়ে গেছে। এখন আর ঢাকনা ব্যবহার করার প্রয়োজন নেই। এখন একটু অনবরত নাড়তে থাকবো। প্রায় 2 থেকে 3 মিনিট নাড়ার পরে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এটা কালারটা কতটা সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।